মশলাটা তো ভালো করে কষানোই হয়ে গেছিলো। এরপর আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবে রান্না তত ভালো হয়, যে কোনো রান্নার ক্ষেত্রে আর কি। যত ভালো করে কষানো যাবে রান্না তত স্বাদটা তত ভালো হয় আর কি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমাদের শুভ সকাল জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একদম তোমাদের মতোই আছি। আজকে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি কিচেন থেকে শুরু করছি, মানেই আমি একটা রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এখানে বেশ কিছুটা মাছ আর কিছুটা আলুর টুকরো তোমাদের দেখালাম আর কি। আলুগুলো দমের মতন করে টুকরো করা আছে। এখানে তেলটা দেখো অলরেডি আমি গরম করতে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো তো ধোয়া আছে ভালো করে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে যেমন ভেজে নিতে হয় সেভাবে ভেজে নেবো। আর যে কোনো মাছ দেখবে মানে ভাজাটা যেন ডিপ ফ্রাই না হয়। এমনি নর্মালি যে মাছটা যদি শুধু ভাজা খাই সেক্ষেত্রে ডিপ ফ্রাই, নাহলে আদারওয়াইজ মাছের রেসিপি যে কোনো আমরা মাছের ঝাল বলো, কালিয়া বলো, মাছের ঝোল যেটাই করি না, সেক্ষেত্রে মাছটাকে কিন্তু একদম ডিপ ফ্রাই করা আমার মনে হয় ঠিক নয়। মানে তার ফলে কি মাছের যে স্বাদটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। যে রেসিপিটা আমি তো করবো সে স্বাদটা অনেকটাই চলে যায়। তাই মাছ যখনই ভাজবো সেক্ষেত্রে কিন্তু যদি ভাজা খাই তাহলে ডিপ ফ্রাই, আবার নাহলে হালকা করে একটু ভেজে নেওয়াই মানে শ্রেয় আর কি। তেলটা তো ভালোভাবেই গরম হয়ে গেছে, সেটা মাছটা দিলেই বুঝতে পারছো কতটা মানে গরম হয়ে গেছে। আর এই যে রান্নাটা করব সেটা করতে গেলে লাগবে রুই অথবা কাতলা মাছ। আজকে আমি কাতলা মাছেরই করছি। রুইয়ের থেকে কাতলাটা বেশি ভালো লাগে, তবে রুই দিয়েও খারাপ হয় না গো। আর সেক্ষেত্রে কী করতে হবে, মাছের সাইজটা কেন যেন একটু বড় হয়। ছোটো সাইজে মাছের এটা মানে রান্নাটা অতটা ভালো হয় না। আর আমাদের দেখো অনেক সময় আমাদের রান্নাবাড়ি করতে ভালো লাগে না, মানে শুধু তো মাছ রান্না করলে না, মাছের সঙ্গে আমরা অনেক কিছু তরকারি রান্না করি। এরপর দেখো আমি মাছগুলো আমার টোটাল 6 পিস মাছ ছিল, সেই মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুর টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে আর কি। এখানে আমার 6 পিস মাছের জন্য আমি নিয়েছি একটু বড় সাইজের দেখে 2 পিস আলু আর কি, খুব বড় নয়, মাঝারির থেকে জাস্ট একটু বড় সেই রকম সাইজের দুটো আমি আলু নিয়েছি, যার যতটা দরকার। তবে মানে মাছের সঙ্গে আলুটার জন্য ব্যালেন্স থাকে, মাছ কম আলু এক গাদা তাহলে কিন্তু ভালো লাগবে না। নুন আর হলুদ দিয়ে, হলুদটা কালারের জন্য এই যে দেখো 6টা পিস মাছ আমার ভাজা হয়ে গেছে। হলুদটা তো কালারের জন্য, আর নুনটা দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, কেননা মাছ তো সিদ্ধ করতে বেশি টাইম লাগে না, মাছ একটু নরম আর কি। সেই জন্য নুন হলুদ দিয়ে আমি মাছটা এই আলুটা ভেজে নিতে। দেখো আলুটা আমার অলরেডি ভাজাও হয়ে গেছে। ওখানে একটা মশলা আমি রেডি করে নিয়েছি, আদা বাটা, ধনে আর জিরে গুঁড়ো, আর কি যেন টমেটোটাকে একটু থেতো করে, মানে থেতো করে টাইপের আর কি, পুরো পেস্ট কিন্তু হয়। এবার দেখ একই তেলে কিন্তু মাছ আর আলু ভাজা হয়ে গেছে। ওই একই তেলে, আমি তেলেও কিন্তু বেশি দিয়ে নিব। আর গোটা জিরে আর শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ঠিকঠাক মতো ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা আমি যেটা আগে থেকে রেডি করা আছে সেটা আমি দিয়ে দেবো। আজকে তোমাদের আমি যে রান্নাটা করি সেটা হচ্ছে মাছের দম। এই মাছের দমটা মানে শুধু আর অন্য কিছু না, ভাত আর রুটির সাথে বেশ ভালো লাগে, তবে লুচি পরোটার সাথে কখনোই না। এখানে এবার আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর কিছুটা 3-4 টুকরোর মতন আমি রসুন নিয়েছি। রসুনটা তোমরা তো অনেক আগেই জেনে গেছো, আমি অনেকবারই বলেছি রসুন আমাদের খুব একটা, রসুনের গন্ধটা আমাদের খুব একটা ভালো লাগে না। আর যে কোনো রান্নার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে রসুনের গন্ধটা যেন মানে বেশি স্পট লাগে আর কি, তো সেটা যেন রসুনটা যেন একটু কম দিলেই ভালো। কারণ যেটার উপর রান্নাটা করছি, যেমন মাছের রেসিপি করছি, তাহলে মাছের গন্ধটা ঠিকঠাক পাওয়া যাবে না আর কি। এবার আমার যেটা ভুল হয়ে গেছিলো, রসুনটা তো আগে ভেজে নিতে হবে। আমি কী করেছি, পেঁয়াজটা রসুনটা একসাথে দিয়ে, যার ফলে প্রথমে আমি যেহেতু ভুলটা হয়ে, তাই প্রথমে পুরো পেঁয়াজটা দিলাম না, কিছুটা একটু মানে রসুনটা লাল হওয়ার পর বাকি পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু এখানে পেস্ট করা না, পেঁয়াজটা অনেকটা হাফ পেস্ট করার মতন আমার পেঁয়াজটা এখানে আছে আর কি। অর্থাৎ যে গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে একটু ঘষে নেওয়ার মতন করেছি, পুরোটাই কিন্তু নয়, বেশ পেঁয়াজের টুকরো করা থাকলে যেরকম তার থেকে একটু মিহি লেগেছে আর কি। এবার দেখো এই যে ধনে জিরে গুঁড়ো আর আদা বাটা, এটা তার সঙ্গে টমেটো ছিল, সেটা আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। এই যে বাটি ধোয়ার জলটা, মশলা যে বাটিতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে আমি জলটা এখানে দিয়ে দিলাম। আগে থেকে গরম জল রেডি করা আছে, সেটা আমি দেবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি আলুটা দেবো আর কি। এই যেটা বলছিলাম আর কি, রান্না দেখে সবসময় আমাদের একই রকম মানে যেটা বলছি যে যদি আমাদের রান্না করতেই হয়, নানা রকম রান্না আমরা সবাই কম বেশি করি আর কি। হয়তো কোনো দিন দূর আজকে মনে বেশি রান্না করতে ভালো লাগছে না, বা অথবা বাড়িতে কোনো সবজি নেই, সেক্ষেত্রে এরকম একটু মাছ থাকলে মাছের দম করে নিলে কিন্তু আর কিচ্ছু লাগবে, এই দিয়ে সুন্দর খাওয়া হয়ে যায়। এবার দেখো আমি একদম এই আলুগুলো, মশলাটা তো কষানো হয়ে গেছে, আলুটাও আমি দিয়ে দিলাম এর সাথে। আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে, যাতে কষানোটা ঠিকঠাক হয়, মানে কড়াতে লেগে যাচ্ছিলো আর কি।
দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কষানো হয়ে গেছে। তোমরা কড়াটা দেখেই বুঝতে পারছো যে কতটা আমি তেল দিয়েছি। তেল দিলেই যে রান্না খুব ভালো হবে তা কিন্তু না, সবটাই কিন্তু রান্নাটা দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে তেল কিন্তু আমার সেইভাবে নেই করাতে আর কি। মানে রান্নার কিন্তু মেন যেটা মানে প্রসেস, আমি অন্তত মানে যত কষাবে গ্যাস কমে তত রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় আর কি। এবার দেখো আমি গরম জল রেডি করা ছিল মগেটায়, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে যে তোমরা জলটা দেবে, আলুটা যেরকম সিদ্ধ হবে সেই মতন করে জলটা দেবে। জলটা যেন খুব বেশি না হয়, কেন এটা মাছের ঝোল হচ্ছে না, আমি একটু গ্রেভি টাইপের মতন রাখবো, সেই রকম মতন আমি বুঝে জলটা আর কি দিয়েছি, তোমরা সেই মতন বুঝে দেবে। মিনিট 10 পর ফিরে এলাম, দেখে নিচ্ছি আলুটা আমার 90% আমি বুঝেই গেছি, 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আরও 10 মিনিট এই ফোটাবো। সেক্ষেত্রে কী করে মাছটা দিয়ে আমি ভালো করে আর কি সিদ্ধ করে নেবো। মাছটা তো একটু সিদ্ধ করতে টাইম লাগে, ওই 10 মিনিটও পুরো লাগবে না, কারণ অলরেডি আমার আলুটা বেশ ভালোভাবে কুক হয়ে গেছে। আর 7 মিনিটের মতন আমি রান্নাটা করবো, করে আমি এটাকে আমি সার্ভ করে নেবো, এই জায়গায় ঢেলে নেবো আর কি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম আর দেবো গরম মশলার গুঁড়ো। তো মাছের দম আমার অলরেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। খুব সুন্দর একটা লুক এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেটা দেখে তোমরা অলরেডি বুঝতেই পারছো যে কতটা সুন্দর কালার এসেছে। তা ভাত রুটির সাথে এরকম একটা মাছের দম থাকলে আর কিচ্ছু লাগবে না। তা বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। ফিরে যাচ্ছি, চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।